কোরআনের হক সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। কোরআন তিলাওয়াতের তিনটি বিশেষ ফায়দা। কালামে পাক তিলাওয়াত করলে দিলের জং দূর হয় ও দিল পরিষ্কার হয়। 2 নম্বর, কালামে পাক তিলাওয়াত করলে আল্লাহ তাআলা মহব্বত বাড়ে এবং তার নৈকট্য লাভ হয়। 3 নম্বর, কালামে পাক তিলাওয়াত করলে প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, বলে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, চাই সে যেভাবে পড়ুক। তাদের যারা বলে যে বুঝে না পড়লে নেকি হয় না, তাদের কথাটা ভুল। অবশ্যই বুঝে না পড়লেও নেকি হবে। তেলাওয়াতের বিশেষ 2টি আদব। তেলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করবে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, পড়ো দেখি আমার কালাম কেমন সুন্দর করে পড়তে পারো, তাই আল্লাহ পাককে শোনানোর নিয়তে তেলাওয়াত করবে। 2 নম্বর, শ্রোতাগণ দিলে দিলে এই খেয়াল করবে আহকামুল হাকিমিন বা মুহসিনে আজম এর কালামে তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত মহব্বতের সঙ্গে শোনা উচিত। কোরআনে কারিম দেখে পড়ার বিশেষ 3টি ফায়দা। 1 নম্বর, জিয়ারত তথা কোরআনে কারিম দেখার সওয়াব। 2 নম্বর, তিলাওয়াতের সওয়াব। 3 নম্বর, সামাআত তথা কোরআন শোনার সওয়াব। আর মুখস্থ পড়লে শুধুমাত্র 2টি সওয়াব লাভ হয়। 1 নম্বর তিলাওয়াত, 2 নম্বর সামাআতের সওয়াব অর্থাৎ শোনার সওয়াব। মসজিদ সমূহে কোরআনে কারিমের যে পারা রাখা থাকে, সেটা মূলত কোরআনে কারিমের তিলাওয়াত দেখে দেখে করার জন্য রাখা হয়। কোরআন স্পর্শ করার আদব। এই কোরআনকে কেবল পবিত্র জনরাই স্পর্শ করতে পারবে। আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারিম পবিত্র বরকতপূর্ণ গ্রন্থ, পূর্ণাঙ্গ পবিত্রতা ছাড়া যা স্পর্শ করা বৈধ নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কোরআনে কারিম ওযু ছাড়া এবং অপবিত্র অবস্থায় কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না। তাই কোরআনে কারিম আমরা যখন তেলাওয়াত করব, দেখে দেখে এই নিয়তগুলো, এই হকগুলোর কথা খেয়াল করে চিন্তা করে আমরা তেলাওয়াত করব, তাতে আমাদের অনেক ফায়দা হবে। আমিন।